জানো তো বন্ধুরা, আজকে কিন্তু ঘুম থেকে উঠেছি একেবারে 6:20-তে, জানো। আর যেন ঠান্ডাতে উঠবো উঠবো করে করে না ওঠা হচ্ছিল না। আর 1 ঘন্টা আগে থেকেই যেন ঘুম ভেঙে গিয়েছিল। আর ঠান্ডার এতটাই জেঁকিয়ে পড়েছে যেন লেপের ভেতর থেকে বেরোতে ইচ্ছে করছে না। তো এই ভেবে ভেবে ঘুম কিন্তু ধরেছিল না, মানে জেগেই ছিলাম বিছানার মধ্যে। তো এপাশ ওপাশ নাড়াচাড়া করতে করতেই কিন্তু 1 ঘন্টা সময় কেটে গেল। তারপরে ঘুম থেকে উঠলাম 6:20-তে, মানে বিছান ছেড়ে উঠলাম 6:20-তে। উঠে পড়ে এখন কাজে হাত লাগিয়ে দিয়েছি। আর এই যে ঘর দুয়ারটা ঝাঁট দিতে শুরু করে দিয়েছি। আর ওইদিকে আবার ঘর দুয়ারটা ঝাঁট দিয়ে কি করব, আর আগের দিনে যে কয়েকটা বাসন ছিল না, ওই যে রুটি খাওয়া হয়েছিল, আর সেই রুটি খাওয়ার বাসনটা আমি কিন্তু ঘাটে নিয়ে চলে যাব। আর সন্ধেবেলারও যে চা খাওয়া ছিল সসপ্যানটাও ধোয়া হচ্ছিল না, সসপ্যানটাও ছিল। আর তার সঙ্গে সঙ্গে ওই যে রাতে রুটি আলু ভাজার বাসনটাও আমি কিন্তু রেখে দিয়েছিলাম। আর যেহেতু শুকুর না, আর তাছাড়া এখন ঠান্ডাও পড়েছে, রাত্রেবেলা না জলে হাত দেওয়া যায় না। তো যার কারণে ভেবেছিলাম যে একেবারে সকালেই যখন সব জলের কাজটা করব, তো বাসন মাজার কাজটাই না হয় সকালেই করব, এই ভেবে কিন্তু রেখেও দিয়েছিলাম। শুভ সকাল আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী। আর বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি কিন্তু বেশ ভালো আছি, এবং তোমাদের আশীর্বাদেও কিন্তু আমি ভালো আছি। আর বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও, আর এইভাবে পাশে থেকো। আর ওইদিকে দেখো বাসন কুসন কিন্তু ধুয়ে নিয়ে চলে এসে গ্যাসটা কিন্তু মুছে নিচ্ছি। আর গ্যাসটা কিন্তু কালকে যেহেতু রুটি আলু ভাজা হয়েছিল, ওই যে গুঁড়ো গুঁড়ো ভাব। আর রুটি ভাজলে জানো তো বন্ধুরা, যত তুমি সুন্দর করে আটাকে মানে ঝেড়ে ঝুড়ে ভাজো না কেন, মানে রুটি বেলার সময় আটা দিয়ে বেলতে হয়, তো তারপরে ভাজার সময় বা সেঁকার সময় না গ্যাসের চারিপাশটা দেখবে গুঁড়া গুঁড়া ভাব হয়ে যায়। তো এইগুলো কিন্তু দেখলে এই জন্য গাটা যেমন কেমন কেমন করে ওঠে। যতক্ষণ না পরিষ্কার করি ততক্ষণ যেন শান্তি থাকে না। আর যেহেতু শীতের সন্ধ্যা, আর ওই যে তাড়াতাড়ি কোনো রকমভাবে রুটিটা তৈরি করে ঘরে ঢুকে গিয়েছিলাম, আর কিন্তু ওই পরিষ্কার করা না। তো এখন কিন্তু সকালবেলা কিন্তু ওই যে গ্যাসটা মুছে নিলাম। তো তারপরে দেখো বন্ধুরা, ওই যে চা খাওয়ার জন্য আসর বসিয়ে দিয়েছি। ওই যে আমার খুড়শ্বশুর মশাইয়ের একজন মেয়ে এসেছে, আর ওই যে ভাগ্নি মশাই এসেছে। তো ওই যে সকালবেলা যেহেতু চায়ের আসর, শীতের সকাল, তো এসে কিন্তু চা ওদেরকে বিস্কুট করে দিলাম, চা দিলাম। তো আমি কিন্তু ওদের সঙ্গে খেতে শুরু করে দিয়েছি। ওইদিকে আবার জানো তো ঠান্ডা হয়ে গিয়েছিল, মানে এতটাই ঠান্ডা পড়েছিল, চাটা যেন মুখে বা হাতেও লাগছিল না। তো খাওয়া দাওয়াটা করে ওর মা কিন্তু একটু চলে গিয়েছিল ঘরের দিকে, তো আবার এসেছে জানো তো, আবার একবার কিন্তু চাটা করে নিয়েছি। তো বললাম যে চাটা খেয়ে পোষানো, জানো তো একবার আর একটু চা করে নিই বলে দুজনের জন্য আবার একটু চা করে নিলাম। আর ওইদিকে একটু মুড়িও মেখেছি, ওই যে কাঁচা ছোলা আর একটু চানাচুর আম তেল দিয়েও কিন্তু মুড়িটা মেখেছি। আর যেহেতু বিস্কুট দিয়ে চা খেয়েছিল, তো এখন কিন্তু একটু মুড়ি দিয়ে দিচ্ছি। তো তারপরে দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই আগের দিনে দেখেছিলাম কয়েকটা ওই বাজার এনেছিল, ওই যে মুসুরি ডাল, আর ওইদিকে চিনি, তারপরে হলুদ, এইসব না গোছানো হয়নি। তো আজকে ভাবলাম একটু মানে থালাতে করে মুসুর ডালটা রোদে দিয়ে দেব। তো তারপরে দেখলাম মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গিয়েছে, কোথায় আর রোদে দেবো বলো। আর মানে রোদে মানে ইটাও বেশি ছিল না, মানে তেজটাও ছিল না। তো যার কারণে ভাবলাম না, আজকে আর রোদে দেবো না, আজকে কিন্তু ওই যে জারে ভরে রেখে দেবো, অন্য একদিন কড়া রোদ এলে কিন্তু আমি ডালটা রোদে দিয়ে দেবো। তো এই ভাবনা ভেবে ওই মুসুর ডালিটা কি করলাম, ওই যে আগের যে ডাল থাকে যে মানে জারটাতে, ওই জারটাতে কয়েকটা মুগ ডাল ছিল, ওই মুগ ডালটাকে আমি আবার সরিয়ে অন্য ডালে দিয়ে দিলাম, মানে অন্য ছোট্ট জারে দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু আমি মুসুরি ডালটা ভরে নিচ্ছি। আর জানো তো তোমাদের দাদাভাইকে না কালকে কিন্তু আমি 400 টাকা দিয়েছিলাম, আর দিয়ে কিন্তু আমি হিসেব পাচ্ছিলাম না, মানে কীরকম বলো তো, আমি কিন্তু হিসেব চাইনি, আমি কিন্তু হিসেব দেখতেও চাইনি। আর আমি জানি এখন বাজারের দাম অনেকটা, তো
তো যার কারণে কিন্তু আমার মাথা কিন্তু গুলে যাবে। টাকা দেওয়ার দায়িত্ব কিন্তু টাকা দিয়ে দেওয়া যায়, কিন্তু এত মাথা মেমোরিতে মানে বাগিয়ে বাজার করা যায় না। আর এক্ষেত্রে কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু এটুকুনি বেশ ভালোই করে আনে। তো যার কারণে কিন্তু আমাকে বলছিল, দেখো বাজারের কি দাম, তুমি খালি বলো এইটা ওইটা ওইটা এই ভেবে। আর অ্যাকচুয়ালি জানো তো বন্ধুরা, আমরা দুজন পরিবারে বাস করি, আমাদের কিন্তু যে কোনো বাজার বলো বা মশলা বাজার, সবজি বাজার অনেকটা করে লাগে জানো তো। আর অনেক অনেক পরিবারে দেখি তাদের কিন্তু 4-5 জন বা গৃহস্থ সংসারও যেটুকুনি সবজি খায় না, আমাদের কিন্তু তার থেকেও অনেকটা বেশি সবজি খেয়ে থাকি। আর সবজি খেলে জানো তো বন্ধুরা, তেলটাও কিন্তু অনেকটা অপচয় হয়। আর শীতকালে বলো তো তেল এমনিতেই একটু বেশি খরচ হয়, আর তার সঙ্গে সঙ্গে যে কপি, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, আর এসব কি বলো তো তেলের জিনিস, এসবকে ভালো করে তেলে না নাড়াচাড়া করে রান্না করলে ভালো লাগে না। আর ওইদিকে দেখো তোমাদের দাদাভাই আবার না রুই মাছ এনেছে, আর এই মাছটাকে দেখে আমি কিন্তু এখন ধুয়ে নেওয়ার জন্য ঘাটে চলে এসেছি। সংসারের কিন্তু আয় বুঝে ব্যয় করলে অনেকটা সাশ্রয় করা যায়, আর সেটা ভেবে চিন্তে কাজ করতে হয়। আর না হলে পয়সা থাকে রিল্যাক্সের মতো খাওয়া দাওয়া সারবো মনে করলে এলোথেলো করে খাবার খেলে না, সেক্ষেত্রে হয় না। কি বলতো, পেটে তুমি খাও, এই জিনিসটা নষ্ট যেন না হয়, এটুকুনি আমি কিন্তু চাই। আমি চাই যে শরীরটা যেটা সুটেবল থাকবে সেটুকুনি খেয়ে আমরা বেঁচে থাকবো, এটুকুনি কিন্তু যথেষ্ট। যে অপচয় করা জিনিসটা আমিও কিন্তু পছন্দ করি না, তোমাদের দাদাভাই যেমন করে না আমিও কিন্তু এটা পছন্দ করি না। তো যার কারণে আমি কিন্তু তোমাদের দাদাভাইকে বলি, আমাদের দুজনের সংসারে ডাল হয়তো লাগবে 250 গ্রাম, সেটা হয়তো আমাদের 5 দিন চলে যাবে, কারণ রোজ রোজ হয়তো ডাল হয় না, হয়তো একদিন হলো পরের দিন কিন্তু সবজি হলো, মেপে চেপে কাজ করতে হয়। আর না, তোমাদের দাদাভাইয়ের একটা অভ্যাস কি, আমাদের প্রয়োজন যখন বেশি বেশি করে কেনা, তো 3 কেজি করে কিন্তু আমাদের ডাল আসে, 2 কেজি 3 কেজি এভাবে কিন্তু মসুর ডালটা এসেই থাকে। আর কারণ বলো তো, বেশি দেখলে কিন্তু বেশি খরচ করতে ইচ্ছেও হয়। তো এইভাবে কিন্তু ইচ্ছে হোক যাই হোক, আমাদের শরীরের প্রয়োজন অনেকটাই এই মুসুরি ডাল, তো খাওয়া যায় কিন্তু বেশি অপচয় করা যায় না। এই যেমন ধরো পোকা লেগে গেলে, বলো তো বন্ধুরা, পোকা লেগে গেলে কি হয়, অনেকটা জিনিস আমাদের খরচ মানে অপচয় হয় যেটা। আর যার কারণে বলি যে তুমি কম কম নিয়ে আসবে, আরও কিন্তু কথা শোনে না। তো যাই হোক বন্ধুরা, ওইদিকে কিন্তু কথাটা বলতে বলতে আমি কিন্তু বিছান কাঁদরাটা ঝেড়েও নিলাম। আর কয়েকদিন ধরে ভাবছিলাম ওই যে বিছানের বেড কভারটা না তুলে ফেলবো, আর ওই তোলা হচ্ছিল না। এখন কিন্তু বেড কভারটা তুলে দিয়েছি, তবে আজকে আর কাচবো না। তো আমার কিন্তু এক্সট্রা বেড কভার বা বালিশের খোলা আমি কিন্তু সব কিছু রেখেই দিই, তো যার কারণে কিন্তু ওটাকে আজকে রেখে দিয়েছি, বেড কভার বা বালিশের খোলা খুলে কিন্তু রেখে দিয়েছি। আর ওইদিকে কিন্তু লেপ আর কাঁথা বালিশগুলো কিন্তু ছাদে দিয়ে এসেছি রোদ খাওয়ানোর জন্যে। আর এতই ধুলো, আমাদের মাটির মেঝেটা তো মাটি, তাই না? আর যার কারণে বিছান কাঁদরাগুলো এতটাই ধুলা পড়ে। আর কিন্তু এইভাবে পেপার কিন্তু আমি দিয়ে রাখি, পেপারের ওপরে ওই যে একটা কম্বল দিয়েছি, আর ওই কম্বলটাকেও ঝেড়ে ঝুড়ে নিয়ে চলে এসেছি বাইরে, ভালো করে পেপারটাকেও ঝেড়ে আবার কিন্তু পেতে দিয়েছি। তো তারপরে কিন্তু আমি বেড কভারটা দিয়ে বেশ সুন্দর করে টান টান করে বিছানটা করে নিচ্ছি। তো আমার ভিডিওটা এখনও যে সকল বন্ধুরা দেখছো, তো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং অনেক অনেক ভালোবাসা আমার এইভাবে পাশে থাকার জন্য। তো চলো দিদিভাইরা, আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেছো, সে কমেন্টের উত্তরগুলো পেয়ে ফেলি। এই যে শুক্লা দিদিভাই আমার ভিডিওটা দেখেছো, বলেছো খুব ভালো লেগেছে আমার ভিডিওটা। তো আমার পাশে থাকার জন্য তোমাকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আর ওইদিকে সোমা দিদিভাইও রাধে রাধে বলে আমাকে কমেন্ট করেছে, তো দিদিভাই তোমাকেও জানাই রাধে রাধে। আর তোমার ভিডিওগুলো কিন্তু বেশ আমার ভালো লাগে। আর ওইদিকে শুক্লা দিদিভাইয়েরও কিন্তু ভিডিওগুলো আমার বেশ ভালো লাগে। তো তোমাদের প্রত্যেকের ভিডিওগুলো কিন্তু আমি খুব মন দিয়ে দেখিব, কারণ অনেক শিক্ষার ব্যাপার আছে তোমাদের ভিডিও দেখে না, আমি কিন্তু অনেকটা শিক্ষা লাভ করি। তো যার কারণে কিন্তু তোমাদের ভিডিওগুলো আমিও বেশ দেখে থাকি। আর ওইদিকে দেখো সবজি টবজি কেটে নিয়ে একেবারে চলে এসেছি উনান গোড়াতে, আর ধোয়া মোছা করে উনানে কিন্তু রেখে দিয়ে চলে গেলাম। আর ওই যে রাস্তা ধার থেকে চলে যাচ্ছি, আর আমাদের তো ডিফারেন্সটা অনেকটাই, বলো ঘর থেকে রান্নাঘরের ডিফারেন্সটা অনেকটাই। তো আসা যাওয়া তো করতেই হয় সারাদিনে অনেকবার, মানে 15-20 বার পর্যন্ত আমাদের ওই ঘরে মানে রান্নাঘরকে আসতে হয়, আবার এই ঘরকেও আসতে হয়। তো কি করব, আমাদের কিন্তু ওইটা অভ্যাস হয়ে গিয়েছে সেই প্রথম থেকেই।
আর একদিন কিন্তু তোমাদের হোম ট্যুরটা দিয়েই দেবো। তো অনেকেই কমেন্ট করে বলছো যে দিদিভাই তোমার হোম ট্যুরটা একবার দাও, তো আমি কিন্তু দিয়ে দেব। আর বেশি চিন্তা নেই, খুব তাড়াতাড়ি তোমাদের হোম ট্যুরটা আমি দিতে চলে আসবো। তো ওইদিকে দেখো রান্না বান্নাটা করে নিয়েছি। রান্নাটা করতে করতে ওইদিকে কিন্তু শিলটাও ধুয়ে দিয়েছিলাম, আর শিলে কিন্তু একটু মশলাও বাটার জন্য দিলাম। রান্নাও করছি ওইদিকে, আর কিন্তু বাকি কাজগুলো করে নিচ্ছি। কয়েকটা কিন্তু জ্বালানি ছিল, ওটাকে কিন্তু আমি একটু হালকা রোদে দিয়ে চলে এসেছি, যেহেতু আজকে কিন্তু রোদটা হালকা। তো ওই হালকা রোদেই কিন্তু দিয়ে এসেছি, আবার বিকেলবেলা ঘুরিয়ে নেব। তো এইদিকে দেখো মাছটা এখন কিন্তু ভাজতে বসে দিয়েছি। তো মাছটা ওইদিকে ভাজার পরে না আমি কিন্তু রান্নাটাও করে নিয়েছি। আর ওইদিকে যেহেতু দেখো মাছের ঝালটা করে নিয়েছি, ওইদিকে সব রকমের সবজিটা করেছি, মানে গাজর, ওলকপি, বিম, শিম, বেগুন, আলু, টমেটো এসব দিয়ে না সবজিটা বানিয়েছিলাম। আর খেতেও কিন্তু বেশ ভারী হয়েছিল, দেখতেও যেমন সুন্দর হয়েছিল কিন্তু খেতেও ভালো লেগেছিল। তো আমি কিন্তু খেয়েছিলাম, বেশ ভালো লেগেছে। আর ওইদিকে দেখো মাছটা রান্না করে না একেবারে শিকায় তুলে দিয়েছি, কারণ কি বলতো বিড়াল বাবাজি এসে না আমার মাছটা একেবারেই শেষ করে দেবে। তো যার কারণে একটা শিকা তৈরি করে দিয়েছে তোমাদের দাদাভাই, ওই যে দেখো ঠেকা দিয়ে। তো ঠেকাটা দিয়ে আমি কিন্তু মাছটা রেখে দিলাম। আর ওইদিকে কিন্তু রান্না বান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। ওইদিকে কড়া, হাঁড়ি টাড়ি সব মেজে উনান শালটালগুলো পেড়েও নিয়েছিলাম। তো এখন ফিরে এলাম একেবারে খাওয়া দাওয়াটা শেষ করে। খাওয়া দাওয়াটা তোমাদের সামনে শেয়ার করলাম না, তো খাওয়া দাওয়াটা সেরে একেবারে এই যে বাসনগুলো মেজে নিতে ঘাটেও চলে এসেছি। আর ওইদিকে কিন্তু আমার ওই যে একজন যা কিন্তু বসে বসে ভিডিওটা আমার করে দিতেছিল, আর বেশ সুন্দর করে কিন্তু ভিডিওটা করেছে দেখো বন্ধুরা। তো চলো, আর আমার পুকুর ঘাটটা কিন্তু তোমাদের বেশ ভালো লাগে, অনেক দিদিভাই আমাকে কমেন্ট করে বলো। ওইদিকে আবার শিপ্রা সেন দিদিভাইও আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লেগেছে দিদিভাই। তো দিদিভাই তোমাকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তো দিদিভাই তোমাকেও বলি তোমার ভিডিওটা আমার বেশ ভালো লাগে কিন্তু, আর আমিও কিন্তু তোমারও ভিডিওটা দেখে থাকি। তো এইভাবে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। তো চলো, তো দেখো ফাইনালি তোমাদের দাদাভাই কিন্তু আজকের কিন্তু এই যে গ্লিসারিন, জেসমি গ্লিসারিন সাবান এনেছে। তো বলেছিলাম একটা সাবান নিয়ে আসতে, তো ওইদিকে দেখো একটা সাবান এনেছে, আর একটা এনেছে ওই যে অলিভ অয়েল তেল। আর আগের দিনে কিন্তু আমি একটা কিন্তু বডি অয়েল এনেছিলাম, মানে বডি লোশন, কি বলতো, যে বডি লোশনটা আমি চেয়েছিলাম সেই বডি লোশনটা দোকানে ছিল না। তো যার কারণে আমি কিন্তু একটা ছোট্ট একটা বডি লোশন নিয়ে চলে এসেছিলাম। তো তোমাদের দাদাভাই কিন্তু দেখো তেল এনেছে। তো যাই হোক, ও তোমাদের দাদাভাইও মাখবে, আর কোনো সমস্যা নেই, আর আমিও একটু মেখে নেবো। বাড়িতে থাকলে তেল মাখাটা কোনো সমস্যা নেই, মাখা যায়, কিন্তু বাইরে বেরোলে না অনেকটা চিটচিটে ভাব হয়ে যায়। তো যাই হোক, শীতের দিনে কিছু না ক্রিম না মাখলে না হয় না গো, হাতে বা মুখে ঠোঁটে প্রত্যেকটা আলাদা আলাদা ক্রিমের প্রয়োজন হয়। তো এইভাবে কিন্তু দেখো এখন কিন্তু দেখো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে একেবারে উঠে পড়েছে এই যে ছাদে, এসে কিন্তু দেখো তেল আর এই যে বডি লোশনটা নিয়ে আর একেবারে আয়না চিরুনিটা নিয়েও বসে পড়েছি। তার সঙ্গে কিন্তু এই যে দেখো অফিসের যে খাতাটা আছে খাতাটাও সারতে বসে যাব, খাতাটাও নিয়ে কিন্তু উপরে উঠে গিয়েছি। আর এই যে হালকা রোদটা বেশ ভালো লেগেছে গায়ে, তো বেশ খাওয়া দাওয়া করে হাত মুখটা ধুয়ে চলে এসেছি, বেশ আরামও লাগছে। আর এই কারণে কিন্তু ছাদে কিন্তু আমি বসেছি। পরে কিন্তু আবার ওই ছাদে যে ধারে রোলিংয়ে বসেছিলাম, ওই রোলিংটা থেকে সরে গিয়ে আমি কিন্তু মাঝে বসেছিলাম, কারণ কি বলতো ভয় লাগছিল কোথায় মাথা টাথা ঘুরে আমি কিন্তু পড়ে যাব এই ভাবনাতে ভেবে। কারণ আমাদের শরীরে যে কন্ডিশন বলতো এই আছি এই নেই, এই রকমই অবস্থা, মানে আমাদের গ্যাস অ্যাসিডের ধাত্রা অনেকটা বেশি না। তো শীতকালে নাকি এই যে গ্যাস অ্যাসিড বা মাথা ঘোরানি রোগটাও একটু বেশি হয়ে থাকে। তো যার কারণে ভয় ভয় করে কিন্তু আমি রোলিং থেকে মাঝেও কিন্তু চলে গিয়েছিলাম। তো ওইদিকে কিন্তু বিকেল হয়ে গিয়েছে, আমার কিন্তু অফিসের কাজটাও সেরে নিয়েছিলাম, আর ওই যে ছাদে বসে কিন্তু রোদও খেয়েছিলাম। তো তারপরে যেহেতু আমাদের এই যে মন্দিরের কলটানা জল ছেড়ে দিয়েছে, ভাবলাম যে কয়েক বালতি জল একটু বাগান বাড়িতে একটু দিয়ে দিই, কারণ এই যে বাগান বাড়িতে অনেক ফুল চারা আছে জানো তো, যে ফুল চারা থেকে ফুল হয়, আর ওই ফুল কিন্তু আমাদের গোবিন্দ সেবা লাগিয়ে থাকে। তো আমাদের একজন খুড় শাশুড়ি মাও কিন্তু বাগান বাড়িতে খুব গাছ লাগিয়েছে, কিন্তু পরিচর্যা করতে মানে বয়স্ক মানুষ তো অত জল ঢালতে পারে না, তবু অনেকটাই পরিচর্যা করে। তাই আমরা যে যখন পারি ওই ফুল গাছের গোড়ায় কিন্তু জল দিয়ে থাকি। তো ভাবলাম আজকে কিন্তু যেহেতু আমি বাড়িতে আছি বা ফ্রি আছি, 2 বালতি জল ঢেলে দিই।
তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করতে চাই না। ভিডিওটা যদি তোমাদের কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। আর নতুন বন্ধু হয়ে থাকো যদি আমার ভিডিওটা দেখতে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর চাইলেও তোমরা চ্যানেলটাকে শেয়ারও করতে পারো। তো ফিরে আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, রাধে রাধে। আর ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা যেন সবাই সুস্থ থেকো।